নমস্কার। জজবা 24 বাংলাতে আজকে আমরা আছি সম্বরণ একাডেমিতে এবং ক্রিকেটে এই মুহূর্তে চলছে আইপিএল। আর আইপিএল এ লাস্ট তিনটে ম্যাচ, একটা ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্ন ঘটিয়েছে, সেখানে কেকেআর মাত্র 1 পয়েন্ট পেয়েছে। বাকি তিনটে ম্যাচ কেকেআর একেবারে পরাজিত। তো কেকেআর এর এই ব্যাটিং এবং বোলিং এর এই অবস্থা, যেখানে আমরা লাস্ট ম্যাচে দেখলাম যে লখনৌর বিরুদ্ধে রাহানে এবং রাজবংশী কিছুটা খেলতে পারলেও বাকিরা একেবারে ব্যর্থ। আহ, আমরা এই মুহূর্তে আছি ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্বরণদা, পিচ এত ভালো ছিল, ক্রিকেটের জন্য ভালো ছিল, মেনলি বলা যেতে পারে সেদিন বৃষ্টি হয়নি এবং যথেষ্ট ভালো পিচ ছিল, ব্যাটিং পিচ ছিল, সেক্ষেত্রে এত বড় বিপর্যয়। না, এটা ইডেন গার্ডেন্সের এখন যে উইকেট, ভেরি গুড উইকেট। ইডেন গার্ডেন্স উইকেটটা টার্ন করতে শুরু করবে এন্ড অফ এপ্রিল, কারণ মাটিটা ফেটে যাবে, শুকিয়ে যাবে। তুমি রান দেখেই বুঝতে পারবে 400-র উপরে রান হয়েছে টোটাল। তো কেকেআর এর যেটা মূল সমস্যা আমার মনে হচ্ছে, কেকেআর এর ব্যাটিং এর থেকেও বোলিং জায়গাটা অত্যন্ত মানে উইক লাগছে। এই কারণে টপ দুটো বোলার ইনজোর আছে, তারপর রিপ্লেসমেন্ট ঠিক মতো হয়নি। টিম করার সময় আই মিন যখন অকশন হয়, অকশনের সময় যদি তুমি ঠিক মতো ব্যালেন্স টিম করতে না পারো, কম্বিনেশন করতে না পারো, ইউ হ্যাভ টু স্ট্রাগল। কেকেআর যা টিম আছে, কেকেআর যে খুব ভালো ক্রিকেট খেলবে আর আগামী দিনে একদম মনে হচ্ছে না। প্লাস প্লাস ক্যামেরুন গ্রিনকে তুমি এত টাকা দিয়ে নিয়ে এসছো। ক্যামেরুন গ্রিন কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, কিন্তু ক্যামেরুন গ্রিন এই মুহূর্তে বোলিং ফিট নয়, মানে বোলিং করতেই পারছে না বলতে গেলে। প্লাস ব্যাটিংটাও আশানুরূপ এখন পর্যন্ত হয়নি। তো আমি কেকেআর এ যা টিম আছে, কেকেআর হোম ম্যাচে হেরে গেছে। একমাত্র একটা বৃষ্টি বৃষ্টি ইন্টারাপ্টেড ম্যাচ, পাঞ্জাবের বিরুদ্ধে। 1 পয়েন্ট পেয়েছে পাঞ্জাবের এগেনস্টে। সুতরাং কেকেআর এ খুব বেশি আশা দেখছি না কেকেআর সেমিফাইনালে যাবে। সত্যি এটা আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে আশা দেখতে পাওয়া যাচ্ছে না। সামনের ম্যাচ আছে রাজস্থান রয়্যালস এর সাথে। রাজস্থান রয়্যালস যথেষ্ট একটা ভালো টিম, গতকাল তারা হারিয়েছে বিরাট কোহলির টিমকে হারিয়েছে এবং আনব্রিটেন এখনো পর্যন্ত। এবং এখানে সবচেয়ে বড় কি প্লে রোল করছে কিন্তু রাজস্থান রয়্যালস এর ব্যাটাররা। অফকোর্স রাজস্থান রয়্যালস এই মুহূর্তে গতকাল গুয়াহাটিতে আরসিবি কে হারিয়ে আরো টপ জায়গায় চলে গেছে, পরপর 4টে জিতেছে। মেন থিং ওদের ওপেনিং, যে কটা ওপেনিং পার্টনার আছে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির টিমে, তার মধ্যে এখন মধ্যে মোস্ট সাকসেসফুল ওপেনার হচ্ছে যশস্বী জয়সওয়াল অ্যান্ড বৈভব সূর্যবংশী। এবং বৈভব সূর্যবংশী আমি কি বলবো, আমি তো জানি না, 15 বছর বয়স। 15 বছর বয়সে ওই স্ট্রেংথ অতটা আসে না। স্ট্রেংথ আসতে আরম্ভ করে 17-18 থেকে স্ট্রেংথটা আসে। সেই স্ট্রেংথে ও যা ক্রিকেট খেলছে, আমি জানি না কোথায় গিয়ে শেষ হবে। আনবিলিয়েবল, মানে অবিশ্বাস্য বললেও কম বলা হয়, ট্যালেন্ট বললেও কম বলা হয়। মানে বৈভব সূর্যবংশী আমার কাছে একটা একটা অবাক অবাক মানে আবিষ্কার। আবিষ্কার মানে কোন জায়গায় গিয়ে অনেকে বলছে ওরা এক্ষুনি কি ইন্ডিয়া খেলানো উচিত, আমি বলবো না, এখন না, আরো একটা বছর দাও। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট আর আইপিএল কিন্তু তফাৎ আছে। আরেকটু ম্যাচিওর, আরেকটু পাওয়ারটা আসুক। ওর ব্যাটিং এর মেইন থিং ব্যাটের সুইংটা। ও দেখবে অফ সাইডে বলটা বিউটিফুল মারে, অফ দ্য টোস্ট বলটা ভালো মারে। ও একটা একটা উদাহরণ আমি দিই, ও যে কটা ফার্স্ট বোলার মিট করেছে, ফার্স্ট শার্দুল ঠাকুরকে ফার্স্ট বল 6, জসপ্রীত বুমরাকে ফার্স্ট বল 6, কালকে হ্যাজেলউড, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফার্স্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাজেলউডকে ফার্স্ট বলে 4, ভুবনেশ্বর কুমারকে ফার্স্ট বলে 4। কাউকে ছাড়ছে না ও। ও একটা কথা আমার খুব ভালো লাগে, আমি বোলারের নাম দেখে খেলি না, বল দেখে খেলি। এটা কত বড় সাইন্টিফিক কথাবার্তা, অবিশ্বাস্য। একদম। আমরা এক্সক্লুসিভ লাইভ এই মুহূর্তে আছি সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ক্রিকেট বিশেষজ্ঞ, এবং আমরা জানছি এবং জানবার চেষ্টা করছি আমাদের দল কেকেআর হলোটা কি। লাস্ট আইপিএল এ মোটামুটি পারফরমেন্স করা সত্ত্বেও এইবারের আইপিএল এ কেমন জানি একটা ছন্নছাড়া দল হয়ে দাঁড়িয়েছে আমাদের কেকেআর। অজিঙ্ক্য রাহানে লাস্ট ম্যাচে রান পেলেও সেরকম ভাবে এফেক্টিভ কিন্তু নয়। অচিঙ্ক্য রাহানে খেলাটা, অচিঙ্ক্য রাহানে পেছনে খেলতে পারবে না, চার পাঁচে খেলতে পারবে না। ওর যা খেলার ধরনটা, ও স্ট্রেট খেলে, ইজ এ বেসিক্যালি লাল বল প্লেয়ার। কিন্তু আমার মনে হয় অচিঙ্ক্য রাহানে এখন ওপেন না করে 3 নম্বর যাক। 3 নম্বর তুমি সুনীল নারিনকে দিয়ে ট্রাই করো, যেটা আগে
গৌতম গম্ভীর করতো যখন ও মেন্টার ছিল। সুনীল নারিনকে হচ্ছে চান্স নিয়ে নাও, লাগলো তুমি একটা পাওয়ার প্লেতে ভালো জায়গায় পৌঁছে যাবে। সুনীল নারিনকে দিয়ে ট্রাই করো, আমার মনে হয় তাহলে একটু চেঞ্জ করলে ভালো হবে। এখানে বিদেশি 4 জন প্লেয়ার খেলাবার কথা, সেখানে নিউজিল্যান্ডের অলরাউন্ডার বসে আছে। হ্যাঁ, এটা এখন অ্যালেনকে তো ড্রপ করা যাবে না। নারিন রয়েছে, তো ক্যামেরুন গ্রিন রয়েছে। আমার মনে হয় হয়তো নেক্সট ম্যাচ থেকে একটুখানি চেঞ্জ করতে পারে, কারণ চেঞ্জ করতেই হবে। নেক্সট ম্যাচটা 19 তারিখ যে ম্যাচটা খেলবে সেটা হোম খেলা, তার সাথে খেলা রাজস্থান রয়্যালস, যারা এখন পর্যন্ত টপে আছে, এবং সূর্যবংশী। সেটাই ওই প্ল্যান আউট করতে, সূর্যবংশী কোথায় বল করবো। আমার মনে হয় ওকে বল করতে হবে না, বডির দিকে বল করতে হবে, এছাড়া উপায় আর কোনো জায়গায় মানে এভরিওয়্যার হি ইজ কমফোর্টেবল। এই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর এর যে টিম ফরম্যাট গত ম্যাচে যেটা ছিল, সেটাই কি রাখবার কথা বলছো না চেঞ্জ করা দরকার? না, গেট ব্যাক বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, হয়তো বরুণ চক্রবর্তী পিকড হয়ে গেছে, ব্যাটসম্যানরা বুঝে গেছে ওর বলটা, কিন্তু আরেকটা দুটো ম্যাচ দেখো ওকে। কারণ এই মিস্ট্রি বোলার যারা থাকে না, মিস্ট্রি বোলারদের তুমি দেখবে যখন পিকড হয়ে যায় তখন কিন্তু খেলা সহজ হয়ে যায়। আমি একটা বোলারের নাম বলি, শ্রীলঙ্কার একটা বোলার ছিল অজন্তা মেন্ডিস বলে। অজন্তা মেন্ডিস প্রথম 1.5 বছর কাউকে বুঝতেই যায়নি, যখন পিকড হয়ে গেল আর উইকেটই পাচ্ছে না। তো বরুণ অনেকটা তাই। আমি তবু বলবো বরুণ চক্রবর্তী সুনীল নারিন খেলুক, সুনীল নারিনকে তুমি পাওয়ার প্লেতে বল করতে নিয়ে এসো। একদম, সুনীল নারিন অবশ্যই খেলুক, এটা সম্বরণদা চাইছে, এবং অবশ্যই কেকেআর যারা ফ্যান তারাও চাইছে। লাস্ট ম্যাচে আমরা রিঙ্কু সিং এর অনুপস্থিতি দেখলাম, তো রিঙ্কুকে কেন খেলালো হলো না, তোমার কি মনে হয়? না, রিঙ্কু তো খেলেছে। রিঙ্কু সিংকে তোমায় খেলালে আগে ব্যাট করতে হবে, বেশি বল দাও, যেটা সৌরভ বলে কিছুদিন আগে। রিঙ্কুকে তুমি 7 নম্বর নামিয়ে ফিনিশ করাবে প্রত্যেক দিন, 11 বলে গিয়ে 30 করে দিতে হয় না। রিঙ্কুকে, তোমার যে ব্যাটিং লাইন আপ আছে, রিঙ্কুকে তুমি একটু বেশি বল দাও, আমার মনে হয় হয়তো তাহলে একটু চেঞ্জ হতে পারে। মানে যেভাবে রিঙ্কুকে খেলানো হলো ওটা না খেলানোর মতো। না, ওটা মানেই হয় না কোনো, ওয়েস্টিং ওয়ান প্লেস। একদম, এবং আমরাও চাইছি রিঙ্কু সিংকে প্রপারলি খেলানো হোক, এবং যেভাবে লাস্ট ম্যাচে খেলানো হয়েছে ওটা না খেলানোরই মতনই খেলিয়েছে। তো এইবারে যে আমরা সমরণদার কাছ থেকে জেনে নেবো যে আইপিএল এ অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং অবশ্য বিরাটের টিম আরসিবি, এরা এই 3টে টিম আপাতত অর্থে সব দিক দিয়ে ওকে। হায়দ্রাবাদ এবং দিল্লির অবস্থা কি বলতে পারো? দিল্লি ভালো, দিল্লি ইজ গুড সাইড। হায়দ্রাবাদও ভালো, হায়দ্রাবাদ থেকে ঈশান কিষান এবং সঙ্গে আমাদের অভিষেক শর্মা রয়েছে। দিল্লি কিন্তু অনেক ব্যালেন্স সাইড লাগছে আমার কাছে, দিল্লি ইজ লুকিং গুড। তোমার কি মনে হয় যেটা ফাইনাল সেটা অবশ্যম্ভাবী ভাবে আমরা রাজস্থান রয়্যালসকে দেখবো? না, ওরম ভাবে বলা যায় না। আমার একটা আইপিএল এর সিরিজ মনে আছে, মুম্বাই ইন্ডিয়ান্স এবার চ্যাম্পিয়ন হলো। তার আগে প্রথম 5টা না 6টা ম্যাচ হেরে গেছিল, তারপর সুন্দর রিকভার করে প্রত্যেক ম্যাচ জিতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে ক্যাপ্টেন্সিতে। সুতরাং আইপিএল ক্রিকেটে তুমি না, আমি বারে বারে বলি আইপিএল হচ্ছে ভানুপ্রয়ালা লটারি। হ্যাঁ, কি হবে কেউ জানে না। সুতরাং তোমাকে ওয়েট করতে হবে। দিল্লি, রাজস্থান রয়্যালস, আরসিবি, এরা সবাই এখন পর্যন্ত ভালো খেলছে। তারপরে অনেকগুলো খেলা তো, 47-48 দিনের টুর্নামেন্ট। সুতরাং ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। একদম, আমরা এই মুহূর্তে জজবার 24 বাংলার লাইভ আছি সম্বরণ একাডেমি থেকে। সম্বরণ দা, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। আইপিএল তুমিও দেখছো এবং রেগুলার বেসিসে তুমিও বিভিন্ন সংবাদপত্রে লেখালেখিও করছো। এবারের আইপিএল থেকে যদি পিক করার কথা হয় যে ইন্ডিয়ান টিমের জন্য আগামীর সূর্য কাউকে পিক করা হতে পারে, কয়েকজনকে এই টাইমের মধ্যে তুমি কাকে মনে করো? ওয়ান অ্যান্ড অনলি বৈভব সূর্যবংশী, এখন না, একটু পরে। তারপর অনেকে, মুকুল বলে ছেলেটা আগের দিন খুব ভালো খেলেছে। অনেকে যেমন তোমার ধরো অনেকেই যেমন যজবেন্দ্র চাল ইজ বোলিং ভেরি ওয়েল, কিন্তু ওকে কল ব্যাক করবে কিনা ডিফিকাল্ট, ইজ অলরেডি টেস্টেড। এরকম অনেক প্লেয়ার আছে, বা ওই যেমন মোহাম্মদ শামিকে কি আবার রিটার্ন? শামিকে তো অবশ্যই নেওয়া উচিত। মোহাম্মদ শামি বলতে যাচ্ছিলাম, শামিকে তো অবশ্যই নেওয়া উচিত। এজ ইজ নট দ্য ফ্যাক্টর, ফর্ম ইজ দ্য ফ্যাক্টর। একদম। ফর্ম, হ্যাঁ, সেইটা মেইন আমার মনে হচ্ছে। আর ধ্রুব জুরেল অলসো ভেরি গুড বিহাইন্ড দ্য স্টাম্পস, ভেরি গুড ইন ফ্রন্ট অফ দ্য উইকেট। এখানে পেসার যে ব্যাপারটা হচ্ছে, সেখানে ইন্ডিয়ান টিমে এখন বুমরা নির্ভর পুরো টিমটা হয়ে গেছে। সেক্ষেত্রে যদি ব্যাকআপে আরো 3-4 জন পেসার নেওয়া যায়, ভাবো না, বুমরা অ্যান্ড মোহাম্মদ শামি ফার্স্ট স্পেল এসে অসাধারণ হবে। এখনো শামির মধ্যে ক্রিকেটটা রয়েছে। আমি বারে বারে বলি যে ইফ হি ইজ ফিট, হি ইজ অ্যাবসলিউটলি বোলিং ফিট।
তাহলে ওয়াই নট ইন 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 হোয়াইট বল? সেখানে অর্শদীপ সিংকে হর্ষদীপ লাগাতার থাকবে, খেলা- তোমায় হার্দিক পান্ডিয়া আছে, অনেকেই আছে, তা না তোমায় লাগবে, কিন্তু ম্যান ইন ফর্ম, ম্যান ইন সাকসেস বলে একটা কথা আছে, তুমি তাকে ট্রাই করবো, অলওয়েজ তাকে নিয়ে যাবে। আর তুমি ইন্ডিয়ান টিমে এখন স্পিনিং যে সেগমেন্টটা রয়েছে সেখানে নতুনত্ব বলতে কাউকে কি তুমি চাইছো? নতুন মানে কি জানো তো, নতুন স্পিনার সেরকম নতুন তো নেই। তোমার ধরো অক্ষর প্যাটেল অটোমেটিক চয়েস হবে। হুম। তারপরে তোমার আরো আছে, তুমি যাকে যাকে খেলাবে, জাডেজাকে এই মুহূর্তে তুমি নেবে কিনা আমি জানি না। তো স্পিনিং সাইডটা ঠিক আছে, এখন ইন্ডিয়াকে ওয়েট করতে পারে একটা নতুন কোনো ছেলে যদি আছে, আর একটু আইপিএলটা যাক। একদম। আমরা ছিলাম এই মুহূর্তে সম্বরণ একাডেমি থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সাথে। সামনে সম্বরণদা, বাংলার নববর্ষ আসছে 1433, বাঙালির কাছে একটা, বাঙালিরা আমরা অত নববর্ষ পালন করতে এখন ভুলে গেছি। মাছে ভাতে বাঙালি ওই একটা দিন একটু হোটেল রেস্টুরেন্টে গিয়ে খায়, এবারে তো গ্যাসের তাড়ায় সেখানেও বোধহয় অনেক কাটছাট করে দিয়েছে সব হোটেল মালিকরা। সেক্ষেত্রে আমি জাস্ট সম্বরণদার কাছ থেকে আমার যে মিলিয়ন দর্শক রয়েছে তাদের জন্য নববর্ষের কি শুভেচ্ছা দেব? তুমি যে সালটা বললে 1433, সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার জানো তো, তুমি কোনো ইয়াং বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করো বাংলায় কোন ইয়ারে ও স্ট্রাগল করবে। এটা আমাদের কাছে খুব লজ্জার এবং দুঃখের। আমি যারা বাংলায় থাকেন, বাংলায় কথা বলেন, প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কাজ করে যান। পৃথিবীর সবাই আপনাদের সঙ্গে আছে। একদম, ভালো কাজের কোনো রকম কোনো সেকেন্ড অপশন হয় না। আপনারা ভালো কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এখন তো খুব গরম পড়তে চলেছে এবং খুব সাবধানে থাকুন, এবং সান থেকে বাঁচবার জন্য যা যা প্রিকশন আছে সব নেওয়ার চেষ্টা করুন। তবে খেলার মাঠে ওইসব প্রিকশন চলে না। দেখছেন বাচ্চাগুলো কিরকম খেলছে। তো আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, সম্বরণ একাডেমির এই গ্রাউন্ডে কিছুদিন আগে বেবি লিগও হয়ে গেছে, সুতরাং অসাধারণ এই গ্রাউন্ডটা, এবং সেই গ্রাউন্ডে এই মুহূর্তে আমরা সম্বরণদার সঙ্গে লাইভ ছিলাম। আগামীতে আবার আইপিএল নিয়ে কথা হবে, এবং অবশ্যই আমরা 19 তারিখে একদম সরাসরি ইডেন থেকে থাকবো আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন জজবাত 24 বাংলা। নমস্কার।